হ্যালো বন্ধুরা, তোমরা টাইটেলে স্পষ্ট দেখতে পাচ্ছ, ডোন্ট ইউজ ইএমআই প্রোডাক্ট। মানে এটা কি? মানেটা হলো এটাই সিম্পল, যে ইএমআইতে কোনো জিনিস কেনা উচিত না। বিকাম এ ম্যান, বিকাম এ টপ 1% ম্যান, বিলিভ ইউ। মানে নিজের কাছে তুমি যদি টপ 1% ম্যান বলে বিলিভ করো, তাহলে নিজের সেলফ রেসপেক্টকে রাখার জন্য তোমাকে কোনো ইএমআইতে জিনিস কেনা উচিত না। মানে এটা কি? মানে হলো ইএমআইতে তুমি কী করো? ইএমআই মানে তুমি কোনো একটা জিনিসকে বাই করো যেটা তোমার অকাতের বাইরে যে জিনিসটাকে সেটাকে তুমি কেনার চেষ্টা করো, তখন তুমি ইএমআইতে নাও। মানে তুমি মাসে মাসে কিছু কিছু পয়সা দিয়ে দিয়ে নিজের ইএমআইটাকে চুকাও এবং এক্সট্রা পয়সাও পে করো, তাতে তোমারই লস। কিন্তু এটাতেও লস, আর একদিকে লস, সেটা হলো তোমার মাইন্ডসেটে, তোমার সেলফ ইমেজে। কারণ বিকাম এ টপ 1% ম্যান, যেহেতু তুমি ভেবেছো তোমার অকাতের বাইরে যে জিনিসটাকে তুমি পে করতে যাবে, তাহলে তোমার একটা সেলফ ইমেজে গ্যাপ আসবে। মানে তোমার সেটা অকাতই নেই কেনার, তবুও তুমি সেটা কিনে ফেলবে। তোমার যে খিদেটা ছিল, সেই খিদেটাকে তুমি কোনো ডাইরেকশান দিতে পারবে না। তোমার খিদেটাই তোমাকে ডাইরেকশন দিতে পারতো তুমি যদি সেই জিনিসটাকে না কিনতে। সেটা পয়েন্টে আসবেও, কিন্তু এইটুকুনি মাথায় রাখো, বিকাম আ ম্যান, নিজের অকাতকে বাড়াও, তারপর কোনো জিনিস কেনো। তোমার অকাতই নেই এই জিনিসটা কেনার, তবু তুই কেন ইএমআইতে নিলে? আমাকে কিছু এখনও বলছে বাড়ির লোক যে ইএমআইতে একটা ফোন কিনে নে, একটা ভালো দামি, ভালো ক্যামেরা, একটা ভালো মোবাইল কিনে নে, 5G না থাকলে আনলিমিটেড পাবি, স্কুলে পয়সা হবে কিনে নে। কিন্তু আমি বললাম যে ইএমআইতে নেবো না, যখন অকাত হবে ক্যাশে নেবো। হার্ড ভাই, তোমার কারেজ তোমাকে দেখাতে হবে, নিজেকে শো করতে হবে। তোমার লড়াই তোমার সঙ্গে, তোমার ভিতরে যে লেজারটা বসে আছে না, লেজার ব্রেন ভিতরে, যেটা তোমার সবসময় আটকায়, কোনো বাজে জিনিস করতে ফোর্স করে, এখন তোমার সব থেকে বাজে যেটা আছে সেটাকে না বলা শিখতে হবে। সেটা বড় সব থেকে জীবনের শেখ। বেস্ট হতে গেলে তোমার এই ফিউচারকে বেটার করতে গেলে তোমার এইটাকে ডিস্ট্রয় করতে হয়, তুমি নিশ্চয়ই জানো। কিন্তু পয়েন্ট হলো এটাই যে নিজের অকাতকে বলো। তুমি অকাতই এটা জিনিসটা নেওয়ার, তবু তুমি কিনেছো, মানে তোমার খিদেটাকে একটা ফেক জিনিস দিয়ে মিটিয়ে ফেলেছো। যার ফলে কী হবে, তোমার লং টার্মে তোমার সেলফ ইমেজে এত গ্যাপ আসবে যে তুমি তোমার নিজের সেলফ বিলিভ ডিস্ট্রয় করে ফেলবে। তোমার কোনো জিনিসকে করার কোনো মোটিভেশন থাকবে না, কারণ তুমি জানবে যে তোমার কোনো অকাত নেই। তাহলে নিজের অকাতকে বাড়াতে হলে নিজের চোখে নিজেকে একটা টপ 1% ভাবে থাকার জন্য নিজেকে বেটার করে নিজের চোখে। কারণ সবাইকে তুমি বলে দেবে, কিন্তু সবাইকে তুমি মিথ্যা কথা বলে সবার চোখে ধুলো দিয়ে দেবে, কিন্তু নিজেকে কতদিন আর দেবে? তুমি তো নিজেকে জানো তুমি কী জিনিস। তাই নিজের কাছে নিজের সেলফ রেসপেক্ট এবং নিজের কাছে নিজের আইডেন্টিটিকে সবার টপে রাখো। এইটুকুনি বলতে চাই যে ইএমআই তোমার এই আইডেন্টিটিকে ডিস্ট্রয় করে ফেলে, নিজের অকাতকে ডিস্ট্রয় করে ফেলে। তোমার যদি অকাত না থাকে, সিম্পল বলো আমার এখন অকাত নেই, নিজের অকাতকে অ্যাকসেপ্ট করো এবং সেটাকে ওয়ার্ক করো, তোমাকে বেটার করবে। সে আগুনটাই বলবে তোমার অকাত নয় সে জিনিসটা নেওয়ার। আমি তো নিতে পারতাম ওই ফোনটাকে, কম দামি একটা ফোন, হ্যাঁ আমার জন্য একটু কম দামি। ইএমআইতে নেবো না আমি কোনো জিনিস। আইফোনও যদি নিই তাহলে ক্যাশে নেবো, কোনো ইএমআইয়ে চক করে না। নিজের অকাত থেকে বোঝো, নিজেকে কোনোদিনও কম ভেবো না। ইউ আর আনলিমিটেড পোটেন্সিয়াল ইউর সেলফ। তুমিও এই পৃথিবীতে বেঁচে আছো, তুমিও শ্বাস নিচ্ছ, তুমিও সবার মতো খাচ্ছ, আমার গায়ে রক্ত আছে, তোমারও পোটেন্সিয়াল আছে বেস্ট হওয়ার। নিজের অকাত থেকে বলো না, নিজের অকাত থেকে সবসময় পোটেন্সিয়াল ওদের বেট করতে থাকো। এটাই বলতে চাই। হয়তো হার্ড এটা, কিন্তু এটাই রিয়ালিটি। হার্ড বলেই এটা কঠিন সত্য। নিজে কোনোদিনই ইএমআইয়ের চক্করে পড়ো না, এইটুকুনি বলতে চাই। খুব সিম্পল একটা কথা বলেছি আমি, কিন্তু ভ্যালু অ্যাড করবে তোমার জীবনে প্রচুর। কিন্তু তুমি যদি এটাকে অ্যাপ্লাই না করো, তোমার নিজের সেলফ ইমেজ তুমি ডিস্ট্রয় করে ফেলবে, নিজের চোখের সামনে নিজের আইডেন্টিটিকে ডিস্ট্রয় করে ফেলবে, যার ফলে তোমার সোশ্যাল লাইফেও এফেক্ট পড়বে। তুমি একটা খোকলা ইনসাল হয়ে যাবে, একটা খোকলা ম্যান হয়ে যাবে, যার কোনো মূল্য নেই পৃথিবীতে। টক টু পয়েন্ট। নিশ্চয়ই বুঝতে পারছো পয়েন্টটা কি। এই ভিডিওটা খুব ছোট, কিন্তু যেইটুকুনি বলতে চাই তুমি নিশ্চয়ই বুঝেছো। আবার থেকে পরে ভিডিওতে। এই ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আবার দেখে পরে ভিডিওতে। আর একটা কথা, বিকাম এ স্ট্রঙ্গার।